হ্যালো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে ও হেনরির লেখা দ্য গিফট অফ মেজাই এই গল্পটি থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার হতে পারে, যেগুলো এই পরীক্ষার জন্য আসার খুবই সম্ভাবনা রয়েছে। ওকে, তো কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে আমরা পরপর দেখে নেব। কিন্তু তার আগে আমরা এই যিনি লিখেছেন এই গল্পটি, ও হেনরি, তার সম্পর্কে একটু জেনে নিই। এই গল্পটা কখন পাবলিশ করা হয়েছে, তিনি কোথায় বিলং করেন, সেগুলো আমরা একটু জেনে নিই। The original name of O. Henry is উইলিয়াম সিডনি পটার। তাহলে যদি পরীক্ষাতে কোশ্চেন দেয় হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি, ও হেনরি হচ্ছে তার পেন নেম। ওকে, তাহলে ও হেনরির অরিজিনাল নাম কি? উইলিয়াম সিডনি পটার। এটা যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই টেক্সট থেকে। এরপর ও হেনরি ওয়াজ বর্ন ইন 1862। ও হেনরি বিলংস টু আমেরিকা। তার জন্ম হয় আমেরিকাতে, তাকে আমরা আমেরিকান বলতে পারি। দ্য গিফট অফ মেজাই ওয়াজ পাবলিশড ইন 1906। দ্য গিফট অফ দ্য মেজাই ডিলস, এটা কি ডিলস করে? সেলফলেস লাভ। ওকে, এরপর এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে সেগুলো আমরা দেখে নি পরপর। ফার্স্ট কোশ্চেন কি আমাদের? হোয়াই ওয়াজ ডেলা ওরিড? ডেলা কেন চিন্তিত ছিল? কেন ছিল ডেলা চিন্তিত? ডেলা ওয়াজ ওরিড বিকজ, ডেলা চিন্তিত ছিল কারণ ডেসপাইট সেভিংস ফর মান্থস, সে কি করেছিল? সে অনেক মাস ধরে টাকা জমিয়েছিল। সি ডিড নট হ্যাভ এনাফ মানি টু বাই আ ক্রিসমাস প্রেজেন্ট ফর হার হাজব্যান্ড জিম। কিন্তু অনেক মাস ধরেও টাকা জমানোর পরেও সে যখন টাকাগুলো কাউন্ট করে, সে সময় দেখে যে ক্রিসমাসে তার হাজব্যান্ড জিমকে যে গিফট দেবে তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা সঞ্চয় হয়নি, তাই না? He just had a total amount of $1.87। ওকে, তার কাছে শুধুমাত্র $1.87 টাকা জমাতে পেরেছিল সে, তার জন্য সেই টাকা কিন্তু যথেষ্ট ছিল না তার হাজবেন্ডকে গিফট দেওয়ার জন্য। ওকে, হোয়াট ইজ দ্য নেক্সট কোশ্চেন? হোয়াই ডিড ডেলা কাউন্ট হার মানি থ্রাইস? থ্রাইস মানে কি? তিনবার। ওকে, ওয়ান্স, টোয়াইস, থ্রাইস এরকম হয়। তাহলে ওয়ান্স মানে একবার, টোয়াইস মানে দুবার, থ্রাইস মানে কতবার? তিনবার। ডেলা কতবার তার টাকা গুনেছিল, কাউন্ট করেছিল, তাই না? কতবার সে তার টাকাগুলি গুনেছিল? ডেলা কাউন্টেড হার মানি থ্রাইস বিকজ সি কুড নট বিলিভ দ্যাট। কেন ডেলা তাহলে তিনবার টাকাগুলি সে গুনেছিল? কারণ তিনবার গোনার কারণটা কি দেখেনি? বিকজ সি কুড নট বিলিভ দ্যাট, কারণ সে সেটা বিশ্বাসই করতে পারছিল না। ইট ওয়াজ লেস, এত কম কি করে হয়? আমি এতদিন থেকে জমিয়েছি, এটা এত কম কি করে হয়? তার জন্যই ডেলা যেন বারবার ধরে টাকাটা গুনছে, সে বিশ্বাসই করতে পারছে না, তাই না? সি হ্যাড অনলি $1.87, which was not enough to buy a gift for her beloved husband Jim। সে জমাতে পেরেছিল টোটাল $1.87, যেটা কিন্তু যথেষ্ট ছিল না তার হাজবেন্ডকে গিফট দেওয়ার জন্য। এত কম টাকাতে গিফট হবে না, তাই না? তার জন্য সে খুব ওয়ারিড ছিল এবং সে তার মানিটা বারবার গুনছিল। ওকে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ জিম? জিমের ফুল নাম কি? না, জিমের ফুল নাম হচ্ছে, দ্য ফুল নেম অফ জিম ইজ মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং। ওকে, হোয়াট ইজ দ্য নেক্সট কোশ্চেন? হাউ ডিড ডেলা গেট $1.87? ডেলা কিভাবে এই টাকাটা পেয়েছিল? যে টাকাটা সে জমিয়েছিল, সেটা কিভাবে সে জমিয়েছিল? ওকে, কিভাবে পেয়েছিল দেখে নেওয়া যাক। ডেলা গট $1.87 বাই বার্গেনিং উইথ দ্য গ্রোসার। সে গ্রোসারে, যেখানে ভুসিমাল নেওয়া হয়, সেখানে সে বার্গেনিং করতো, দরদাম করতো। বুচার, মাংসের দোকানে করতো, মাছ মাংসের দোকানে। অ্যান্ড দ্য ভেজিটেবল ম্যান, শাকসবজি যেখানে কিনতে যেত, সেখানেও সে একটু দর কষাকষি করে কিছু টাকা সে বাঁচাতো, তাই না? এইভাবে সে এই টাকাটা জোগাড় নিতে পেরেছিল। এরপরে বলছে ডেসক্রাইব ডেলাস ফ্ল্যাট। ডেলা যে ফ্ল্যাটটাতে থাকে সেই ফ্ল্যাটটা ডিসক্রাইব করতে বলছে, ঠিক আছে? তাহলে ডেলাস ওয়াজ এ হোয়াট? ফার্নিশ ফ্ল্যাট দ্যাট কস্ট $8 পার উইক। ডেলা যে ফ্ল্যাটটাতে থাকতো তার হাজবেন্ডের সাথে, সেটা কিন্তু $8 করে পার উইকে কি লাগতো? পার উইকে সেটা রেন্ট দিতে হতো, ভাড়া দিতে হতো, তাই না? তার মানে মান্থলি আমাদের যদি দেখি, মান্থলি ওই ফ্ল্যাটটাতে তাদের ভাড়া লাগছে 4 into 8, তাই তো $32। ওকে, it did not exactly look like that of a beggar's house, but if certainty had that word of the first look। যাই হোক, যদিও তারা ফ্ল্যাটে থাকে, কিন্তু ফ্ল্যাটটা যদি হঠাৎ করে বলছে দেখা হয়, তাহলে সেটা কিন্তু বেগারদের হাউসের থেকে, মানে বেগারদের হাউসের মতোই লাগবে প্রথম দেখাতে, হঠাৎ করে। কেন? দ্য ফ্ল্যাট হ্যাড এ লেটার বক্স। ওদের ফ্ল্যাটের মধ্যে একটা কি রয়েছে? লেটার বক্স রয়েছে। ওয়ার নো লেটার ইভেন ড্রপ, যেখানে এখন আর কোনো চিঠিপত্র সেটাতে আসেও নি, আবার সেখান থেকে চিঠিপত্র যায়ও নি, মানে সেটা মানে
সেটার আর কোনো কাজ নেই, তাই না? দেয়ার ওয়াজ অলসো অ্যান ইলেকট্রিক বাটন, তাই না, যেগুলোকে আমরা কলিং বেল বলি, সেটাও একটা রয়েছে, হুইচ নো মর্টাল ফিঙ্গার টাচড রিং, যেটা এখন আর মানুষ মানে ব্যবহার করছে না ওটা। তার মানে ওটাও আমরা দেখছি যে অকেজো হয়ে গেছে। তার মানে ফ্ল্যাটটার মধ্যে তারা রয়েছে, কিন্তু ফ্ল্যাটের আশেপাশে যে জিনিসগুলো রয়েছে সেগুলো অকেজো হয়ে গেছে, তাই না, না ব্যবহারের জন্য। হু ওয়ার দ্য অরিজিনাল ম্যাজাই, পরের কোশ্চেন কি, হু ওয়ার দ্য অরিজিনাল ম্যাজাই, অরিজিনাল মেজাই কারা ছিলেন? ঠিক আছে, এই গল্পে যদি আমরা মেজাই কাউন্ট করি তাহলে আমরা দেখবো ডেলা এন্ড জিম, কিন্তু অরিজিনাল মেজাই কারা ছিলেন? ঠিক আছে, অ্যাকর্ডিং টু বাইবেল অনুযায়ী, তাহলে কি দ্য থ্রি ওয়াইজ পার্সন, আমরা যদি বাইবেলের দিক থেকে দেখি তাহলে তিনজন জ্ঞানী পার্সন হু এর ব্রট গিফটস ফর বেবি জেসাস, যে তিনজন ব্যক্তি ওই জেসাসের জন্মের সময় কি করেছিলেন, তিনজন ওর জন্য গিফট নিয়ে এসেছিলেন, তাদেরকে এখানে কি বলা হচ্ছে, অরিজিনাল মেজাই। ওকে, হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড ডেলা রিপেয়ার হার লুকস, ডেলা তো তার সমস্ত চুল কেটে দিয়েছিল, তাহলে যাতে তাকে তার লুকটা ঠিকঠাক লাগে তার জন্য সে কি ব্যবস্থা নিয়েছিল, তাই না, সে কি করছিল দেখা যাক। ডেলা গট আউট হার কার্লিং আয়রনস, মেয়েদের চুল কোকড়ানো করার জন্য এক ধরনের একটা আয়রন পাওয়া যায়, সেই আয়রনটা সে বের করেছিল, অ্যান্ড লাইটেড দ্য গ্যাস and went to work repairing the ravages made by generosity added to love, আর সে খুব যত্ন করে কি করছিল, খুব যত্ন করে তার চুলগুলো কার্ল করছিল, একদম খুব যত্নের সাথে, খুব ভালোবাসা দিয়ে। ওকে, হোয়াট ইজ দ্য নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়ার দ্য টু পজেশনস অফ দ্য জেমস ডিলিংহাম ইয়াং, দুটো তাদের সবচাইতে মূল্যবান জিনিস কি ছিল, কি ছিল দুটো তাদের মূল্যবান জিনিস ওদের বাড়িতে? দ্য টু পজেশন অফ জেমস ডিলিংহাম ইয়াং ওয়ার, ওয়ান ওয়াজ জিমসেস গোল্ড ওয়াচ, আমরা দেখেছি যে একটা হচ্ছে মূল্যবান জিনিস হচ্ছে জিমের যে ওই সোনার ঘড়িটা ছিল, হাত ঘড়িটা, সেটা, আরেকটা হচ্ছে আদার ওয়াজ ডেলাস হেয়ার, তার যে লং বিউটিফুল হেয়ার গুলো ছিল সেটা কিন্তু আরেকটা পজেশন। ওকে, and what is the next question, how did Jim and Della buy gifts for each other, তারা একে অপরের জন্য, জিম আর ডেলা একে অপরের জন্য কিভাবে তারা গিফট কিনেছিল ক্রিসমাস ডেতে, কিভাবে কিনেছিল? ডেলা এন্ড জিম ওয়ার পোর, তারা প্রথমত আমরা দেখি যে তারা হচ্ছে একটু গরিব, তাই না, সো দে কুড নট অ্যাফোর্ড টু বাই ইচ আদার গিফটস ফর ক্রিসমাস, তারা তার জন্য একে অপরের জন্য গিফট কেনার তাদের সামর্থ্য ছিল না, সো দে সোল্ড দেয়ার মোস্ট প্রাইড পজেশন টু গেট মানি ফর দ্য গিফট, তাই তারা কি করে তাদের সবচাইতে যেটা আহ কি বলবো একমাত্র যেটা সম্পদ সেটা তারা বিক্রি করে ফেলে। কি, জিমের একমাত্র সম্পদ কি ছিল, জিম সোল্ড হিজ গোল্ড ওয়াচ অ্যান্ড বট আ সেট অফ বিউটিফুল হেয়ার টর্টয়েস সেল কম ফর ডেলা অ্যান্ড ডেলা অলসো সোল্ড, তাহলে দেখো কি হচ্ছে, জিম বিক্রি করে দিয়েছিল তার একমাত্র পজিশন কি ছিল, গোল্ড ওয়াচ, সেটা সে বিক্রি করে তার স্ত্রীর জন্য কিনে আসে খুব সুন্দর টর্টয়েসেলের চিরুনি নিয়ে আসে, তাই না, আর ডেলা অন্যদিকে কি করে, ডেলা তার চুলগুলোই বিক্রি করে দেয়, তার সুন্দর চুলগুলি বিক্রি করে ওর ওই ঘড়িটার জন্য একটা প্ল্যাটিনাম ফব চেন নিয়ে এসছে, তাই না, এই হচ্ছে আনসার। এন্ড হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন, হু ওয়ার দ্য মেজাই, হোয়াট ইজ দ্য অথার্স লাস্ট ওয়ার্ড অফ দ্য ওয়াইজ অফ 3 days, হোয়াই আর দ্য টু চিলড্রেন ওয়াইজেস্ট, কেন তাদেরকে ওয়াইজেস্ট বলা হয়েছে? তো দেখো এই কোশ্চেনটা আমি আগেও আরেকবার লিখেছি, ওটা শর্ট কোশ্চেনের জন্য, এবার যদি লং এর জন্য দেয় তাহলে কি করবে, এই যে এই আনসারটা এখানে যেটা লেখা হয়েছে সেটা কিন্তু তোমরা লিখবে, যে দ্য মেজাই ওয়ার দ্য ওয়াইজ ম্যান হু ব্রট গিফটস টু বেবি জিসাস এট হিজ বার্থ, এটা আগেবারে বললাম। এবার যদি বলে অ্যাকর্ডিং টু বাইবেল, বাইবেলের মতে দ্য মেজাই ওয়ার দ্য থ্রি কিংস, ওকে, বাইবেলের মতে মেজাই হলো তিনজন রাজা, একজন নাম হচ্ছে ক্যাসপার, ম্যাকয়ার এন্ড বালথাজার। ওকে, এরপর নেক্সট পার্টের উত্তর কি, দ্য অথর সেজ দ্যাট দিস ডেজ দোজ আর দ্য ওয়াইজ হু গিভ অ্যান্ড রিসিভস গিফট, তারাই হচ্ছে জ্ঞানী যারা একে অপরকে কি করে, গিফট দেওয়া নেওয়া করে। The two children, Jim and Della, are the wisest according to the author, এখানে অথারের মতে দুজন এখানে চিলড্রেন, কে কে চিলড্রেন হচ্ছে একটা জিম, একটা হচ্ছে ডেলা, তাই তো, এদেরকে ওয়াইজেস্ট কেন বলা হচ্ছে, কারণ দে স্যাক্রিফাইস দেয়ার অনলি অ্যাসেট টু গিফটস each other on Christmas, the author here compares them to the magi, তারা একমাত্র তাদের সম্পদ, যেটা তাদের একমাত্র জিনিস, সেগুলো বিক্রি করে দিয়েছিল একে অপরের ভালোবাসার জন্য, তাই না, তাদেরকে তার জন্য এখানে কি বলা হয়েছে, ওয়াইজেস্ট বলা হয়েছে। ওকে, and what is the last and final answer, they are too nice to use just at present, what are the things referred to, ঠিক আছে, তাহলে এইখানে একটা লাইন রয়েছে বলছে দে আর টু নাইস টু জাস্ট ইউজ,
সেগুলো হচ্ছে শুধুমাত্র আমরা এখন বর্তমানে প্রেজেন্ট হিসেবে, উপহার হিসেবে এগুলো গ্রহণ করতে পারবো। হোয়াই আর দে টু নাইস টু ইউজ জাস্ট অ্যাট প্রেজেন্ট, সেগুলো শুধুমাত্র উপহারই থেকে যাবে, সেগুলো কোনো আমাদের ইউজ করতে পারবো না। কে বলেছিল এই কথাটা, কেন বলেছিল, এটা একটা লাইন কেউ একজন বলেছিল, তাই না? দ্যাট টু থিংস, এই যে এই লাইনটা কিন্তু জিম বলেছিল লাস্টের দিকে, তাই না? একদম লাস্টের দিকে তোমরা যদি দেখো গল্পটার, এই লাইনটা কিন্তু জিম বলেছিল। ওকে, the two things refer to the platinum fob chain brought by ডেলা ফর জিমসেস গোল্ড ওয়াচ। তাহলে একটা কি, একটা হচ্ছে যেটা ডেলা কিনে নিয়ে এসেছিল কার জন্য, তার হাজবেন্ডের জন্য, যেটা হচ্ছে প্ল্যাটিনামের ফব চেন। কার জন্য নিয়ে এসেছিল, তার ঘড়িটার জন্য কিনে নিয়ে এসেছিল। অন্যদিকে জিম কি করেছিল, দ্য টর্টয়েস সেল কমস ব্রট বাই জিম ফর ডেলাস লং বিউটিফুল হেয়ার। কিরকম দেখো জিনিসটা হয়ে যাচ্ছে, যে এইদিকে জিম তার ঘড়িটা বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে তার চুলের জন্য চিরুনি নিয়েছে। এদিকে ডেলা কি করে দেয়, তার চুলগুলোই বিক্রি করে দেয়, বিক্রি করে জিমের জন্য প্লাটিনাম ফগ চেন নিয়ে আসে, তাই না? তার জন্য এগুলো কোনো কাজের হচ্ছে না। দে বোথ সোল্ড দেয়ার মোস্ট প্রাইড পজেশন, জিমস গোল্ড ওয়াচ অ্যান্ড দ্য ডেলাস লং হেয়ার্স টু বাই ক্রিসমাস গিফট ফর ইচ আদার। তারা যদি একে অপরের জিনিসগুলো বিক্রি করে দেয়, তার মানে কি, তার মানে ওই যে চিরুনিটা চুলের জন্য নিয়ে এসেছিল আমাদের জিম, তাহলে কি হলো, সেই চিরুনিটার আর কোনো ইউজ হলো না। আর এদিকে যে ডেলা ওকে ওই ঘড়িটার জন্য চেনটা নিয়ে এসেছিল, ওই ঘড়িটা তো সে অলরেডি বিক্রি করে দিয়েছে, তাহলে ওটাও আর কোনো ইউজ হচ্ছে না বর্তমানে। বাট আনফরচুনেটলি জিম ব্রট কমস ফর ডেলাস হেয়ার অ্যান্ড ডেলা ব্রট আ ফব চেন ফর জিমস গোল্ড ওয়াচ অ্যাজ দ্য গিফট বিকাম ইউজলেস ফর দ্য জিম মেড দ্য অ্যাবাভ রিমার্ক। তার জন্যই কিন্তু তারা এই যে জিম এই রিমার্কটা দিয়েছে, যে সেগুলো শুধুমাত্র উপহার হিসেবে থেকে যাবে, ওগুলো আমরা কি করতে পারবো না, এখন কোনো ইউজ করতে পারবো না। ওকে, তো এই ছিল গিফট অফ মেজাই থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার, যেগুলো এবার পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।